প্রত্যেকটা মেয়ে একটা স্বপ্ন দেখে তার সুন্দর একটা সাজানো গোছানো সংসার হবে। সংসারের কাজগুলোকে গুছিয়ে করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি আপনাদের সঙ্গে, আমার এই ছোট ছোট কাজগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন। তবে আমি চেষ্টা করি আমার কাজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? নিউ আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই টাইপের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। বিকেলবেলা ব্যালকনিতে এসে দেখি মাশাআল্লাহ আজকে আকাশটা অনেক বেশি সুন্দর। এই ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগের একটা ভিডিও ক্লিপ। এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি এখন একটু নাস্তা তৈরি করে নিব। অফ ক্যামেরায় আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি, তারপর এখন একটু চা বানিয়ে নিচ্ছি। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা হয়তো জানেন যে আমার লেবু চাটা অনেক বেশি পছন্দ, মানে রং চাটা। এজন্য লেবুগুলো কেটে নিচ্ছি প্রথমে। গাইবান্ধা থেকে আসার সময় মা কিছু লেবু দিয়েছিলেন। লেবুগুলোর ঘ্রাণটা এত বেশি সুন্দর ছিল, মানে চা তৈরি করার পর অনেক বেশি খেতে মজা হয়। এখন হচ্ছে আমি চাগুলো একটু কাপে নিয়ে নিচ্ছি। বেশ কিছু লেবুই নিয়ে এসেছিলাম, তবে সবাইকে দেওয়ার পর আমার জন্য কিছু ছিল, এখন সেই লেবুটা দিয়ে চাটা তৈরি করে নিচ্ছি। রং চা তৈরি করার পর লেবু দেওয়ার সঙ্গে সঙ্গে চায়ের কালারটাই যেন চেঞ্জ হয়ে যায়, দেখে অনেক বেশি ভালো লাগে। তাছাড়া খেতেও অনেক বেশি মজা। তবে যারা দুধ চা লাভাররা আছেন তারা হয়তো এই রং চাটা তাদের দেখলে অনেক বেশি বিরক্ত লাগতে পারে, মানে চাটা খেতে নাও ভালো লাগতে পারে। আমি যেহেতু রং চা অনেক পছন্দ করি এই জন্য আমার এই চাটাই অনেক বেশি পছন্দ। তবে মাঝে মাঝে দুধ চাটাও আমি খেয়ে থাকি, একবারেই যে আমি দুধ চা খাই না তেমন কোনো কথা না, তবে মাঝে মাঝে। এখন হচ্ছে কিছু চিকেন সুন্দরভাবে ছোট ছোট করে কেটে আমি বক্সে রেখে দিব। বাসায় প্রায় সময়ে চিকেন নুডলস, চিকেন পাস্তা বা চিকেন তো বিভিন্ন ধরনের নাস্তাতে তৈরি করতে লাগে, এই জন্য আমি প্রায় সময়ে চিকেনটা এভাবে ছোটো করে কেটে এভাবে বক্সে করে রেখে দেই। তাহলে কাজের ঝামেলাটা আমার একটু কম হয়, যেহেতু একা হাতেই সব কিছু করতে হয়। এভাবে বক্সে করে রাখলে যে কোনো সময়ে ঝটপট করে যে কোনো একটা নাস্তা তৈরি করে নেওয়া যায়। এ তো আমি দুটো বক্সে রেখে দিচ্ছি। তারপর এখন দুপুরের জন্য রান্না করব। দুপুরের জন্য আজকে সবজি রান্না করব আর হচ্ছে বট ভাজি করব। সবজিগুলো ভালোভাবে কেটে নিয়ে তারপর পানি ঝরাতে দিয়ে দেবো, এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। আজকে একদমই দুপুরের জন্য সাধারণ রান্নাবান্না, তবে সাধারণ রান্নাবান্না হলেও খেতে কিন্তু অসাধারণ। দুপুরবেলা যেহেতু অনেক বেশি গরম পড়েছিল, ভাবলাম রিহান আর আমি যেহেতু বাসায় আছি একটা শসা এইভাবে সুন্দর করে কেটে তারপর মা আর ছেলে খেয়ে নেব। তবে রিহান তো কিছুতেই শসা পছন্দ করে না, এভাবে একটু ডিজাইন করে দিলে সে একটু পছন্দ করে। তারপর বিট লবণ দিয়ে আমরা মা ছেলে মিলে দুইজনেই শসাটা খেয়ে নিয়েছি। তবে একটা রিলস ভিডিওতে আমি শেয়ার করেছিলাম এই শসা কাটিংটা, সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন। এখন হচ্ছে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে বটগুলো ভাজি করে নিব। গাইবান্ধা থেকে আসার সময় মা কিছু বট দিয়েছিলেন, আমি কিছুদিন আগেই ভিডিওতে শেয়ার করেছিলাম। এভাবে বক্স করে করে রেখে দিয়েছিলাম, তাহলে রান্না করতে অনেক সুবিধা হয়। এই তো আমার বট ভাজিটা প্রায় কমপ্লিট। এখন হচ্ছে আমি একটু বাগার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্ত। নেক্সট আরেকটা সুন্দর ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।